এক রাতের জন্য যদি বাবার বাড়িতে আসি মনে হয় যেন এই আসলাম এই চলে যাচ্ছি। কিছু করার নাই, মেয়েদের জীবনটাই এমন। বিয়ের পর বাবা মায়ের ভালোবাসা ক্ষণিকের জন্য আর স্বামীর ভালোবাসা চিরজীবনের জন্য। তো সব বাঁধন ছেড়ে আবার চলে যেতে হচ্ছে নিজের সংসারে। হ্যালো, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমার আরেকটি ব্লগ। আগের ব্লগে দেখেছি আমি একদিনের জন্য আমার বাবার বাড়িতে এসেছি, যেহেতু আমার ফুপ্পি বেড়াতে এসেছে, সে আমাকে দেখতে চেয়েছিল, এই কারণে এসেছিলাম। একদিনের জন্য কখনোই আসি না, আসলে সবসময় 2 দিনের জন্য হলেও আসি, কিন্তু এবার একদিনের জন্যই এসেছিলাম, একটা রাত থেকে। এখন আজকে চলে যাব। সে তো তার নানু বাসায় খুব এনজয় করে, সকাল সকাল মামার সাথে সাইকেল দিয়ে ঘুরেছে, সামনের সিটে মামা বসিয়ে অনেক আদর করে ওকে ঘুরিয়েছে। তো আর নামতে চায় না, আমি জোর করে দইয়ের লোভ দেখিয়ে নামিয়েছি। পরে দুপুরে গোসল টোসল করিয়ে এখন খাবার খেতে বসিয়েছি। এটা হচ্ছে মেয়েদের জন্য একটা যুদ্ধ, প্রত্যেকটা মায়ের জন্য এটা যুদ্ধ। সন্তানকে খাওয়াতে গেলে যে কত কিছু করতে হয়, অনেক কষ্টে কটা ভাত খেয়েছে, ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, তারপর নিজে খেতে বসলাম। আজকে হচ্ছে মা একদম সিম্পল খাবার দাবার করেছে, ইলিশ মাছ ভাজা, সাথে হচ্ছে আলু দিয়ে মাছের ডিম ভাজি, হচ্ছে গরুর মাংস। সবগুলো খাবারই হচ্ছে সিমসাম, কারণ আমার ফুপ্পা নাকি বলেছে একদিনে এত আইটেম না করে ভাবি অল্প অল্প করে কয়েকদিনে রান্না করবেন, তাই নাকি এত আয়োজন। তো ঠিকই আছে, আমার মা কিন্তু আবার একদিনে অনেক আইটেম করে ফেলে, সেজন্য কিন্তু খাওয়া যায় না। আমার জামাইও বলে মা যে কি করে, একদিনে এত আইটেম না করে অল্প অল্প করে কয়েকদিনই করতে পারে। এবার দেখলাম তার নিজের ননদ জামাইয়ের জন্য ঠিকই এক এক দিন এক একটা করেছে। পরে পরিবারের সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করে একটু আড্ডা দিলাম। আড্ডা দেওয়ার পরেই সময় চলে এসেছে বাড়ি যাওয়ার। আমার ভাইটা পাগলামো করে আমাকে আগে যাইতে দিল না। আমি সেই 5টা ট্রেনে যেতে চেয়েছিলাম, কিন্তু সে দেরি করতে করতে আমাকে এত লেট করেছে। আর কথা, সে তো আমি আজকে চলেই যাব, একটু দেরি করলে আর কি হবে, কিন্তু আমার ভাইটাকে আর কে বুঝাবে। আর এদিকে দেখেন, আমাকে ট্রেনে তুলে দেওয়ার জন্য আমার ফুপ্পি, ফুপাতো ভাই বোন, মামাতো ভাই বোন, আমার মা আর আমার বাবা তো স্টেশনে, আমার ভাই, সবাই মিলে চলে এসেছে আমাকে তুলে দেওয়ার জন্য। আমার না কেন জানি এখনো সাহস হয় না যে একা একা আমি ময়মনসিং থেকে গৌরীপুর আসবো, আবার গৌরীপুর থেকে ময়মনসিং যাব। আমি আবার একটু এদিক দিয়ে ভীতু টাইপের, তবে সমস্যা নেই, এই তো আমার ভাইটা বড় হয়ে গিয়েছে, এখন আমার বাবারও চিন্তা করতে হয় না, আমার ভাই আমাকে নিয়ে আসে দিয়ে আসে, কোনো চিন্তা নেই। বলেন তো এখানে কি হচ্ছে? নানা তার নাতিকে টাকা দিচ্ছে, এটা প্রতিবারেরই কাহিনী। আমার বাবা যখন আমার বাড়িতে যায়, মানে আমার শ্বশুর বাড়িতে যায়, তখনও তার নাতিকে কিছু না কিছু দিয়ে আসে, এখান থেকে যাওয়ার সময়ও নাতিকে কিছু না কিছু দিয়ে আসে, সাথে আমার ভাইও দিয়েছে। আর বাচ্চাকে দিলে সেটা কিন্তু মায়েদেরই লাভ, মায়েরাই তো হাতে পায়। আমার বাবা ভাই 10 টাকা দেখ, 20 টাকা দেখ, 100 দেখ, 200 দেখ, যতই দেখ না কেন, আমার কাছে সেটা লাখ টাকার সমান। আর বাবা দিলে আমি যতটা না খুশি হই, তার চাইতে বেশি আমার ভাই যদি আমার জন্য একটু কিছু করে, সেটা আমি বেশি খুশি হই, কারণ ও এখনও ইনকাম করে না, কিচ্ছু করে না, ও যাই করে নিজের টাকা জমিয়ে জমিয়ে ভাগনাকে কম বেশি দেয়, তার বোনকেও দেয়। দেওয়াটা যতটা না বড় বিষয়, তার চাইতে বড় বিষয় হলো আমার ভাইয়ের ভালোবাসা আর আমার ভাইয়ের মন মানসিকতা। তো আমার বাবা কিন্তু ট্রেনের টিকিট নিয়ে এসেছে, আর দেখছিল বারবার যে ট্রেন আসতেছে কিনা। আমরা যে কি ভুল করেছি, প্রায় 1-1.5 ঘন্টা সবাই মিলে অপেক্ষা করেছি। এবার আমার বাবা আমাদের সবাইকে নাস্তা পানি কিনে দেয়, কেন বাচ্চারা বোর ফিল না করে। ওরা বোর ফিল করছিল, তবুও ওরা ওদের বোনকে গাড়িতে তুলে দিয়ে যাবে। মাত্র শুনলাম এই নাকি ট্রেন চলে এসেছে। ট্রেন চলে এসেছে বলতে বলতে আমরা এদিকে আসলাম, দেখলাম আমার বাবার বন্ধু এতগুলো জুস কিনে দিয়েছে আমাদের সবাইকে, পরে মামাকেও 2টা দিয়ে দিল। এখন দেখি ওই দিকের জায়গায় এদিক দিয়ে ট্রেন চলে এসেছে, তারপরে দৌড়ে আবার এদিকে আসলাম এবং তাড়াতাড়ি করে উঠে পড়লাম, যেহেতু এই ট্রেনটা বেশিক্ষণ সময় এখানে ওয়েট করবে না, তাই বাবা মাকে বিদায় দিয়ে চলে যাচ্ছিলাম। ট্রেনের যাত্রীরা ভাবছিল আমি বোধহয় খুব দূরে যাব। যখন শুনলো ময়মনসিং, তখন বলছিল তাহলে নাতির জন্য এত মানুষ চলে এসেছে। পরে আমার ভাই বলল ও তো একমাত্র নাতি, তাই সবার অনেক আদরের। ট্রেনও ছেড়ে দিয়েছে আর চলে আসলাম নিজের শহর ময়মনসিং এ। এখন তো এটাই আমার শহর, এটাই আমার বাড়ি, এটাই আমার ঘর। এরপর স্বামীর ঘরই আসল ঠিকানা।